জাদুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। খান সাহেব, বলেন ম্যাডাম। এই যে সাকিব আর অনন্যা, ওদের দিকে ভালো করে নজর রাখেন, যেন কোনো ঝামেলা না পাকাতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি দেখতেছি, আপনি নিশ্চিন্ত থাকেন। আমি তো 12টা লাগাবো। আর কতক্ষণ বাইরে হবেন? আমার ভাইয়া তো ঠান্ডা লেগে যাবে। শেষ তো হবে না, সব টাকা পয়সা তুলবো তারপর শেষ করবো। ওই যে কালো শার্ট পরা চোরের মতো দেখতে ছেলেটা, তার কাছে গিয়ে যান। এত সুন্দর হিরোর মতো দেখতে ছেলেটা, ওকে চোর বলছো? হিরো? আপনার কাছে হিরো, কিন্তু আমার কাছে আসলেই চোর। যান, টাকা চান। টাকা দাও, টাকা বের করো। ওদের কাছে টাকা চান, আমার তোর বিয়ে হচ্ছে। আচ্ছা দিয়ে দিন না, ওকে, এইটা রাখেন। 20 টাকা? এই যে আন্টি, উনি কিন্তু জমিদারের মাটি, তো 20 টাকা নিলে হবে না, আরো বেশি নিতে হবে। না, টাকা আরো দিতে হবে। আরে ওকে রাখো ছেলে, আরে ছাড়ুন না। দেখি, টাকা দিতে হবে, টাকা তো দিতেই হবে। আরে আমার কাছে টাকা নাই। না, না। আরে ছেড়ে দেন, সাকিব ভাইকে ছেড়ে দেন আপনারা। ওর কাছে টাকা আছে। তাহলে তো তুমি টাকা দিবে। কি ফুপু আম্মা, আপনি তো জমিদারের একমাত্র মেয়ে, তো আপনি কত টাকা দিলেন? আমি 200 টাকা দিয়েছি। মাত্র 200? তালুকদার বাড়ি মান সম্মানে থাকলোই না। কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? আমি তো এখানে আসছি একটু ফু দিয়ে দিতে, দোয়া আশীর্বাদ। তোমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে তুমি নিশ্চয়ই কোনো একটা আকাম করবা। এই চোখের দিকে ভুলেও তাকাইও না, প্রেমে পড়ে একদম পুরো ছাড় খাওয়া হয়ে যাবো, নিঃস্ব হয়ে যেতে পারো। কিরে কি বলিস, চুলকাবে কেন? এই, তুমি পানিতে কি মিশিয়েছো? তুই পানিতে কি মিশাইছস? হ্যাঁ মামা, মিশাইছি। বিয়ে বাড়ি একটু ফান করলো আমার।